এই জবান হয়তো আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় জাহান্নামে নিয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে জবানকে ব্যবহার করলে জবান আমাকে আপনাকে জান্নাতে নেবে? জবানের সঠিক ব্যবহারটা কি? কয়েকটা বলবো। তার মধ্যে 1 নাম্বার হলো, এই জবানের মাধ্যমে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করব। কি করব? কোরআনে কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াত করলে লাভ হবে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর, একটা বর্ণ তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে একটা নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কাল কিয়ামতের দিন এই একটা নেকিকেই 10টা নেকিতে রূপান্তর করে দেবেন। পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি নাই আলিফ লাম মিম পুরাটা মিলা একটা হরফ, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম 3 অক্ষরের একটা শব্দ পড়বে কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 3 10 30টা নেকি দিয়ে দেবেন। সুবহান। অনেকে বলে কোরআনে কারীম না বুঝা পড়লে সব নাই। কি নাই? সব নাই। তাদের এই দাবিটা ডাহা একটা মিথ্যা কথা। তাদের এই দাবির বিপক্ষে এই হাদিসের দলিল। কেমনে? এই যে আলিফ লাম মিম সহ কোরআনে কারীমের মধ্যে সূরার শুরুতে যে সমস্ত অক্ষর আছে, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ হা মিম কফ নুন, এগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ কি? দুনিয়ার কোনো আলেম তো দূরের কথা, কোনো মুফাসসির পর্যন্ত জানে না। অথচ আল্লাহর রাসূল বলছেন যে এই হরফগুলো পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি দিবেন? নেকি দিবেন। দেখেন দুধের মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে এটাকে আমি জানি, কিন্তু ডাক্তার কিন্তু ঠিকই জানে। ডাক্তারও দুধ খাইছে, আমিও খাইছি। বলেন তো দুধটা কি শুধুমাত্র ডাক্তারের শরীরেই কার্যকর হবে নাকি আমার শরীরেও? আমার শরীরও। একটু কথা বললেন, আমার শরীরে কার্যকর হবে না? ওদের কথা অনুযায়ী তো ডাক্তার বুঝা খাইছে, ডাক্তারই কি পাবে? পুষ্টি পাবে, আমি পুষ্টি পাবো না। বিষয়টা এরকম হওয়া দরকার ছিল না? দুধ বুঝা খাইলে যেরকম পুষ্টি, না বুঝা খেলেও কি পুষ্টি, ঠিক তো কোরআন বুঝা পড়লেও সব, না বুঝা পড়লেও কি সব। আমরা বেশি বেশি কি করবো? কোরআনে কারীমের তেলাওয়াত করব। 2 নাম্বার, এই জবানের মাধ্যমে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কি করব? জিকির করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার মুমিন, বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কি জিকির করব? বহু ধরনের জিকির আছে। তবে পয়গম্বর বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু উত্তম নাম, এটা মিজানের পাল্লায় অনেক ওজনদার আমল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লিমনি কালিমাতান আদউকা বিহা। এর মালিক, আপনি একটা কালিমা আমাকে শিক্ষা দেন, যে কালিমার মাধ্যমে আমি মূসা আপনাকে ডাকবো, যে কালিমাটা আমি এবং আপনি জানবো, দুনিয়ার কোনো মানুষ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, এর মালিক, আমি এমন একটা কালিমা জানতে চেয়েছিলাম যে কালিমাটা শুধু আমি এবং আপনি জানবো, দুনিয়ার কোনো মানুষ জানবে না। অথচ আপনি এমন একটা কালিমার কথা বললেন যে কালিমাটা আমি কেন, সারা পৃথিবীর মানুষ জানে। প্রত্যেকটা নবী তো এই কালিমার দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে আসছেন। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশের মধ্যে কোনো কালে কোনো পরিবর্তন হয় নাই, তবে দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিরুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের জামানায় আমাদের নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি এমন একটা কালিমা জানতে চেয়েছিলাম যেটা শুধু আমার এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অথচ আপনি এমন একটা কালিমার কথা বললেন যে কালিমাটা সবাই জানে। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা বিহাযিহি, প্রত্যেকটা বান্দাই তো এই কালিমার মাধ্যমে আপনাকে স্মরণ করে আপনাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা আমি আল্লাহর কাছে এর চাইতে দামি মূল্যবান আর কোনো কালিমা নাই। সুবহানাল্লাহ বললেন না? কালকে বললেন। শুধু উত্তম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখো আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটা রাখো, দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটাই পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমি তো বলি আপনি যখন আসমানের দিকে তাকান দেখবেন কয়েকটা তারকা মিটমিট করতেছে, তো অনেক সময় আপনার ভিতরে অনুভূতি জাগ্রত হয় যে আসমানে কয়টা তারা আছে আমি গুনব। যখনই আপনি গভীর দৃষ্টি দিয়ে আসমানের তারকাগুলো গুনতে যান দেখা যায় যে এক একটা তারার আশপাশে আরো হাজার হাজার তারকা মিটমিট করতেছে। পুরোদিন আসমানের তারকাগুলো গণনা করে শেষ করা যায় না। ঠিক তদ্রুপ আমি আপনি মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কয়টা এবারে নিয়ামত দিয়েছেন আমি গুনে ফেলবো। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলো গণনা করতে যাব, দিনের পর দিন শেষ হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ শেষ হয়ে যাবে, চলে যাবে। পৃথিবীতে যত হিসাব যন্ত্র আছে সবগুলো ব্যবহার কইরাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। এর মুমিন, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এর মুমিন মুসলমান, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো গণনা করতে যাও কোনোদিন এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে হাত এটা আল্লাহর দেয়া নিয়ামত, পা এটা আল্লাহর দেয়া নিয়ামত, চোখ এটা আল্লাহর দেয়া নিয়ামত, ঠিক তদ্রুপ জবান এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। কি পরিমাণ গুরুত্বপূর্ণ! এই জবানের মাধ্যমে আমরা কথা বলি, আবেগ অনুভূতি যা আছে সব ব্যক্ত করি। এই গুরুত্বপূর্ণ নিয়ামতটার যদি সঠিক কদর করতে পারি দুনিয়ার জমিনে এই জবান আমার আপনার জন্য সম্মানের কারণ হবে। আর যদি এই জবানের অপব্যবহার করি তাহলে এই জবান আমার আপনার জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছনার কারণ হবে। প্রখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, জবা আদমিরা কুনান শর্মসার, জবা আদমিরা কুনান বাওয়াকর। জবান মানুষকে সম্মানের সুউচ্চ আসনে সমাসীন করে, আবার এই জবান মানুষকে জিল্লত একেবারে অতল গহ্বরে নিমজ্জিত করে ছাড়ে। এর মুমিন, শুধু তাই নয়, এই জবানের সঠিক ব্যবহার আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়, আবার এই জবানের অপব্যবহার আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়। পয়গম্বর বলেন, মান ইয়াজমাল লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারবে, এক হলো 2 চোয়ালের মাঝখানে থাকা জবান, 2 নাম্বার হলো 2 রানের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কেউ আমি নবীকে দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। আমি নবী নিজ জিম্মায় তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আয়েশা কোন এক মহিলার আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না ফুলানাতান
তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। পয়গম্বর, অমুক এক মহিলা, যে মহিলার ব্যাপারে সমাজে প্রসিদ্ধ আছে, ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজও অনেক পড়ে, ফরজ রোজা রাখার পাশাপাশি নফল রোজাও অনেক রাখে, ফরজ যাকাত আদায় করার পাশাপাশি নফল দান সদকা অনেক করে। তবে পয়গম্বর একটা সমস্যা বলে, কি সমস্যা? গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়, কটু কথা বলে। পয়গম্বর বলেন ক্বালা হিয়া ফিন্নার, ওই মহিলা এত নামাজ পড়ার পরও সে জাহান্নামী। ওই সাহাবী আরো একজন মহিলার আলোচনা করতে গিয়ে বলেন ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। পয়গম্বর, অমুক আর এক মহিলা, যে মহিলার ব্যাপারে সমাজে প্রসিদ্ধ আছে, খুব বেশি নফল নামাজ পড়ে না, খুব বেশি নফল রোজাও রাখে না, খুব বেশি নফল দান সদকাও করে না। তো পয়গম্বর লা তুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না, আঘাত দেয় না। পয়গম্বর বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা হলো জান্নাতের অধিবাসী। কি বুঝলাম? যে জবান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যায়, আবার জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে চলে আসছে। আয়েশা বলে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেমনে চললে, কিভাবে চললে নাজাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, আপনি একটু বলে দেন। পয়গম্বর তাকে 3টা আমলের কথা বলছিলেন। কয়টা? 3টা। আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের ব্যাপারে নিয়ন্ত্রণ করবা, জবানের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের কথা স্মরণ কইরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবা, রোনাজারি করবা। এরে উকবা ইবনে আমির, যদি তুমি এই 3টা আমল করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবা। 3 নাম্বার যে আমলটার কথা বলছেন ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের কথা স্মরণ কইরা কান্নাকাটি করবা, রোনাজারি করবা। আমরা যারা এখানে আছি সবাই কিন্তু গুনাহগার, কেউ কিন্তু এই কথা দাবি করতে পারবো না যে আমি কোনোদিন গুনাহ করি নাই। আছেন কেউ বলতে পারবেন? যদি বলেন আমি কসম খেয়ে বলবো যে আপনি একজন মিথ্যাবাদী। কারণ পয়গম্বর বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম হলো অপরাধী, গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। কাপড় থাকলে কাপড়ের মধ্যে ময়লা লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু আদর্শ রুচিশীল ব্যক্তি যে কোনো সময় সে ওই ময়লাটা নিয়ে বসে থাকে না, বরং এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য সাবান, ব্লিচিং ইত্যাদির মাধ্যমে পরিষ্কার করার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। ঠিক তদ্রূপ মানুষ মাত্রই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু আদর্শ মানুষ, প্রকৃত মুমিন মুসলমান যে সে কোনো সময় এই গুনাহ করার পর গুনাহ নামক ময়লাটা নিয়ে বসে থাকে না, বরং এই গুনাহ নামক ময়লাটাকে পরিষ্কার করার জন্য সে পাগল হয়ে যায় তওবা নামক পানির মাধ্যমে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। প্রকৃত মুমিন মুসলমান তাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তারা ওই গুনাহটা নিয়ে জেনে শুনে বসে থাকে না, বরং এই গুনাহটাকে মোচন করার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহটা ক্ষমা করানোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন। হাদিসের মধ্যে আছে পয়গম্বর বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার কুদরতি ক্ষমার হাতটাকে প্রসারিত করে রাখেন। কেন জানেন? লিয়াতুবা মুসিউন নাহার,
দিনের বেলা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তারা যেন মালিকের কাছে তওবা ইস্তেগফার করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার মালিক রাত দিনের বেলায় তার কুদরতি ক্ষমার হাতটাকে প্রসারিত করে রাখেন। কেন জানেন? লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলায় যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তারা যেন মালিকের কাছে তওবা ইস্তেগফার করতে পারে। হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমার ধারাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য তার কুদরতি হাতটাকে প্রসারিত করে রাখেন না, বরং করুণ শুনে মায়ার সুরে আমাকে আপনাকে ডাকে বলে, বান্দা গুনাহ করছো, অপরাধ করছো, গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তওবাকারী ব্যক্তি এরকম কেমন যেন তার কোনো গুনাহ নাই। মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন কি তার কোনো গুনাহ থাকে? ঠিক তদ্রূপ কেউ যদি তওবা করে গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ করে দেন। মোহতারাম হাজরিন, পয়গম্বর 2 নাম্বার যে কথাটা বলছিলেন সেটা হলো ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। মানে তুমি নিজেকে গড়ের পরিবেশের ভিতরে আটকায় রাখার চেষ্টা করবা, খুব বেশি বাইরে নিয়ে যাবার না। বাহিরের পরিবেশ গান্দা পরিবেশ, বাহিরের পরিবেশ মিথ্যার পরিবেশ, বাহিরের পরিবেশ গীবতের পরিবেশ। যদি তুমি বাহিরে যাও তাহলে ওই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব তুমি নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ রাখার চেষ্টা করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবা। পয়গম্বর 1 নাম্বার যে কথাটা বলছিলেন সেটা হলো আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবা। এটাই হলো আমার আলোচনার বিষয়। লক্ষণীয় বিষয় হলো জবান ছাড়া কি আর অঙ্গ নাই? হাত আছে, পা আছে, যে কোনো অঙ্গের কথাই তো বলতে পারতেন আমলিকা আলাইকা ইয়াদাইক, তুমি তোমার 2 হাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবা। আমলিকা আলাইকা রিজলাইক, তুমি তোমার 2 পায়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবা। আমলিকা আলাইকা আইনাইক, তুমি তোমার 2 চোখের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবা। কিন্তু পয়গম্বর এ জাতীয় অঙ্গের কথা না বইরা বিশেষভাবে জবানের কথা বলছেন। কার কথা বলছেন? জবানের কথা বলছেন। কারণ জবান হলো নেতা অঙ্গ। কি অঙ্গ? নেতা অঙ্গ। যখন নেতা ঠিক হয়ে যায়, কর্মী অঙ্গ যেগুলো আছে এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, পয়গম্বর বলছেন, ইজা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকালে ঘুম থেকে উঠে, ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে ঘিরে ধরে জবানের কাছে রিকোয়েস্ট করে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, এরে ভাই জবান তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্না নাহনু বিক, কারণ আমরা হলাম তোমার অধীন। ফাইন ইস্তাকামতা, যদি তুমি ঠিক হয়ে যাও, ইস্তাকামনা, তাহলে আমরাও ঠিক হয়ে যাব। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর যদি তুমি বক্র হয়ে যাও তাহলে আমরাও বক্র হয়ে যাব। অতএব ভাই জবান নিজেকে কন্ট্রোল করবা, ঠিক হয়ে চলবা, তার অটোমেটিকলি আমরাও ঠিক হয়ে যাব। এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় জবান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। শুধু হাদিসগুলো দ্বারা না, আমাদের বিবেকটাও বলে যে জবান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখেন, যে জিনিস যত দামি হয় ওই জিনিসকে মানুষ ততটাই গোপনে রাখে, যত্রতত্র রাখে না। টাকা পয়সা, স্বর্ণ রূপা, এগুলোকে মানুষ আলমিরার ভিতরে রাখে। আলমিরার ভিতরে ডয়ারের ভিতরে আর কোনো গোপন ডয়ার থাকলে সেখানে রাখে, কারণ জিনিসটা দামি, জিনিসটা মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনও আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেট করার ক্ষেত্রে একই নীতি অবলম্বন করছেন। যে অঙ্গটা সবচেয়ে দামি ওই অঙ্গটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভিতরে ফিট করছেন। মানব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি বলতে পারবেন? হ্যাঁ, কল। কি বলেন তো? কল। পয়গম্বর এই কলবের ব্যাপারে বলছেন যে মানব দেহে একটা গোস্তের টুকরা আছে, যদি এই গোস্তের টুকরা সুস্থ থাকে ফুল বডি সুস্থ, আর যদি এই টুকরা নষ্ট হয়ে যায় ফুল বডি কি অসুস্থ। আলা ওয়াহিয়াল কল, সেটা হলো কি? কল। এখন বলেন তো এই কল কি ভিতরে না বাহিরে? কারণ এই জিনিসটা দামি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করছেন। ঠিক তদ্রূপ
আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জবানকে ভিতরে ফিট করছেন। কোথায়? ভিতরে ফিট করছেন। এক। দুই নাম্বার, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে যে কোনো অঙ্গের মধ্যে ফিট করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা না কইরা মানব দেহের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় অঙ্গটার নাম হলো চেহারা, এই চেহারার মধ্যে স্থান দিয়েছেন। দুই। তিন নাম্বার, এই জবানের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 32টা পুলিশি পাহারার ব্যবস্থা করছেন। 32টা দাঁত আমার আপনার জবানকে হেফাজত করতেছে। আল্লাহ নিজেই জবানকে হেফাজত করছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাও কিন্তু জবানের ব্যাপারে সতর্ক থাকবা। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যাই বলুক, ভালো হোক চাই খারাপ, ওটাকে সংরক্ষণ করার জন্য সদা নিয়োজিত একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা ওই কথাগুলো কি করতেছে? রেকর্ড করতেছে। অতএব সাবধান, এই জবানের মাধ্যমে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে আমার ভাইয়ের মনে কষ্ট পৌঁছায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কথার মাধ্যমে কি আঘাত দেওয়া যায়? দেওয়া যায় তো। কথার মাধ্যমে আঘাত, এটা অস্ত্রের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর হয়, ভয়ানক হয়। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তলোয়ারের আঘাতের উপশম আছে, চিকিৎসা আছে। কারণ তলোয়ারের আঘাত লাগে শরীরে, শরীরের মধ্যে ইচ্ছে করলে আপনি বিন্ডিশ করতে পারবেন, প্রয়োজনে মলম মালিশ করতে পারবেন। কথার আঘাত কিন্তু শরীরে লাগে না, লাগে হলো অন্তরে। অন্তরের মধ্যে না বিন্ডিশ করা যায়, না মলম মালিশ করা যায়। অতএব সাবধান, এই জবানের মাধ্যমে কাউকে কথা কষ্ট দিও না। এগুলো কিন্তু আজীবন মনে থাকে, বান্দার হক নষ্ট হয়। তো জবানের মাধ্যমে কি হয়? বান্দার হক নষ্ট হয়। বান্দার হক নষ্ট কইরা আমি আপনি যত আমল করি না কেন, কাল কিয়ামতের দিন আমার আপনার আমল থেকে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে প্রশ্ন করেছিলেন, মানিল মুফলিস, ও আমার সাহাবারা বলো তো সবচেয়ে বড় ফকির কে? সাহাবায়ে কেরাম বলছিলেন, আমাদের মধ্যে যাদের টাকা নাই, অর্থ করি নাই, সেই তো ফকির। পয়গম্বর বলেন, ওই লোকটা সবচেয়ে বড় ফকির না। সবচেয়ে বড় ফকির হলো ওই ব্যক্তি যে বিশাল আমলের ভান্ডার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, কিন্তু দুঃখ, তার আশপাশে বহু লাইন দাঁড়ায়া যাবে। ওই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই লোকটা না আমাদের হক মেরা খাইছে, আমরা আমাদের অধিকার চাই। কাউকে গালি দিয়েছিল, কারো গীবত করেছিল, কারো রক্তপাত ঘটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সমস্ত লোকদের হক আদায় করো। লোকটা বলবে, মালিক আমার কাছে তো টাকা নাই, অর্থ করে নাই, কোত্থেকে আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে টাকার কোনো প্রয়োজন নাই, আজকে যে তুমি নেকিগুলো নিয়ে আসছো, এই নেকিগুলো থেকেই হকদারদের হক আদায় করতে থাকো। লোকটা তার নেকি থেকে হকদারদের হক আদায় করতে থাকবি। এক পর্যায়ে দেখা যাবে সমস্ত নেকি শেষ হয়ে গেছে, হকদার আরো রয়ে গেছে। তারাও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরাও কিন্তু আমাদের অধিকার চাই, আমরা কিন্তু আমাদের অধিকার ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদের হক আদায় করো। তখন লোকটা বলবে, মালিক আমার কাছে যত নেকি ছিল সব শেষ, সব দিয়ে দিয়েছি, আর কোত্থেকে আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে এক কাজ করো, যাদের হক নষ্ট করেছিলাম তাদের গুনাহের বোঝা তোমার কাঁধে বহন কইরা সোজা জাহান্নামের পথের যাত্রী হয়ে যাও। তাহলে কি বুঝলাম? যে অনেক আমল কইরা যদি আমি জবানের মাধ্যমে কাউকে আঘাত দেই, তাহলে যাদেরকে আঘাত দেব তাদেরকে আমার আমল থেকে দিয়ে দেওয়া। অতএব সাবধান থাকতে হবে, এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম, এই জবান হয়তো আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় জাহান্নামে নিয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে জবানকে ব্যবহার করলে জবান আমাকে আপনাকে জান্নাতে নিবে? জবানের সঠিক ব্যবহারটা কি? কয়েকটা বলবো। তার মধ্যে এক নাম্বার হলো, এই জবানের মাধ্যমে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করব। কি করব? কোরআনে কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াত করলে লাভ হবে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ।
যে ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষর একটা বর্ণ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে একটা নেকি দিয়ে দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কাল কিয়ামতের দিন এই একটা নেকিকেই 10টা নেকিতে রূপান্তর করে দেবেন। পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি নাই আলিফ লাম মিম পুরাটা মিলা একটা হরফ, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন লাম একটা হরফ, মিমুন হারফুন মিম একটা হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম 3 অক্ষরের একটা শব্দ পড়বে কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 3 10 30টা নেকি দিয়ে দিবেন। সুবহান। অনেকে বলে কোরআনে কারিম না বুঝা বললে সব নাই, কি নাই? সব নাই। তাদের এই দাবিটা ডাহা একটা মিথ্যা কথা। তাদের এই দাবির বিপক্ষে এই হাদিসের দলিল কেমনে? এই যে আলিফ লাম মিম সহ কোরআনে কারিমের মধ্যে সূরার শুরুতে যে সমস্ত অক্ষর আছে, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ হা মিম কফ নুন, এগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ কি? দুনিয়ার কোনো আলেম তো দূরের কথা, কোনো মুফাসসির পর্যন্ত জানে না। অথচ আল্লাহর রাসূল বলছেন যে এই হরফগুলো পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি দিবেন? নেকি দিবেন। দেখেন দুধের মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে এটা কি আমি জানি, কিন্তু ডাক্তার কিন্তু ঠিকই জানে। ডাক্তারও দুধ খাইছে, আমিও খাইছি। বলেন তো দুধটা কি শুধুমাত্র ডাক্তারের শরীরেই কার্যকর হবে নাকি আমার শরীরেও? আমার শরীরও একটু কথা বললেন, আমার শরীরে কার্যকর হবে না? ওদের কথা অনুযায়ী তো ডাক্তার বুঝা খাইছে, ডাক্তারই কি পাবে? পুষ্টি পাবে, আমি পুষ্টি পাবো না। বিষয়টা এরকম হওয়া দরকার ছিল না? দুধ বুঝা খাইলে যেরকম পুষ্টি, না বুঝা খাইলেও কি পুষ্টি, ঠিক তো কোরআন বুঝা পড়লেও সব, না বুঝা পড়লেও কি সব। আমরা বেশি বেশি কি করবো? কোরআনে কারিমের তেলাওয়াত করব। 2 নাম্বার, এই জবানের মাধ্যমে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কি করব? জিকির করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার মুমিন বেশি বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কি জিকির করব? বহু ধরনের জিকির আছে। তো পয়গম্বর বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু উত্তম নাম, এটা মিজানের পাল্লায় অনেক ওজনদার আমল। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লিমনি কালিমাতান আদউকা বিহা, এর মালিক আপনি একটা কালিমা আমাকে শিক্ষা দেন, যে কালিমার মাধ্যমে আমি মূসা আপনাকে ডাকবো, যে কালিমাটা আমি এবং আপনি জানবো, দুনিয়ার কোনো মানুষ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, এর মালিক আমি এমন একটা কালিমা জানতে চেয়েছিলাম যে কালিমাটা শুধু আমি এবং আপনি জানবো, দুনিয়ার কোনো মানুষ জানবে না। অথচ আপনি এমন একটা কালিমার কথা বললেন যে কালিমাটা আমি কেন সারা পৃথিবীর মানুষ জানে। প্রত্যেকটা নবী তো এই কালিমার দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে আসছেন। কালিমার মধ্যে 2টা অংশ, কয়টা? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশের মধ্যে কোনো কালে কোনো পরিবর্তন হয় নাই, তবে দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন হয়েছে। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সাফিরুল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের জামানায় আমাদের নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ
আমি এমন একটা কালিমা জানতে চেয়েছিলাম যেটা শুধু আমার এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অথচ আপনি এমন একটা কালিমার কথা বললেন যে কালিমাটা সবাই জানে। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা বিহাযিহি, প্রত্যেকটা বান্দাই তো এই কালিমার মাধ্যমে আপনাকে স্মরণ করে, আপনাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা আমি আল্লাহর কাছে এর চাইতে দামি মূল্যবান আর কোনো কালিমা নাই। সুবহানাল্লাহ বললেন না, কালকা বললেন। শুধু উত্তম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখো আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটা রাখো, দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটাই পাল্লাটাই ভারী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হবে। এমত অবস্থায় লোকটা এই পরিমাণ গুনাহ করছে, তার গুনাহগুলোকে লিখতে 99টা ফাইলের প্রয়োজন হয়েছে। কয়টা? 99টা ফাইল। এক একটা ফাইল এত বড়, এক একটা ফাইলের ভিতরে 7 আসমান 7 জমিন ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এই তুমি কি গুনাহগুলো করছো? সে বলবে, জি হ্যাঁ আমি এই গুনাহগুলো করছি। তোমার কোনো ওজর আছে? বলে, না আমার কোনো ওজর নাই, আমাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়া। তো কোনো একটা ফাইলের ভিতরে তার কুদরতি হাতটা ঢুকাইবেন, ঢুকায় একটা কাগজ বের করবেন, যে কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যা ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে সামনে রাইখান তোর 99টা গুনাহের ফাইল এক পাল্লায় দিয়া আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটা রাইখা ওজন করে আয়। তখন ওই লোকটা বলবে, মালিক আপনি কি আমার সাথে মজা করতেছেন? এত বিশাল গুনাহের মোকাবেলায় ছোট্ট একটা কাগজের কি হাইসিয়ত থাকতে পারে, কি মূল্য থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মজা করার সত্তা না, যা বলছি তাই কর। লোকটা যাবে, ফেরেশতাদের মাধ্যমে তার গুনাহের ফাইলগুলো এক পাল্লায় রাখবে আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটা রাখবে। পয়গম্বর বলেন, দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাল্লাটাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব। আর কি জিকির করব? বহু ধরনের জিকির আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা কালিমা উত্তম, 4টা কালিমা প্রিয়। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, এই 4টা কালিমার যে কোনো এক কালিমার মাধ্যমে তুমি শুরু করতে পারো, সমস্যা নাই। সেই কালিমাগুলো কি? সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়াল ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, পয়গম্বর বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে ব্যক্তি এই 4টা কালিমা পড়বে, কুতিবাত লাহু বিকুল্লি হারফিন আশরু হাসানাত, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই যে একটা কালিমা পড়লেন, এর মধ্যে 10টা অক্ষর আছে। কয়টা? 10টা। একবার পড়বেন তো মিনিমাম আপনার আমলনামার মধ্যে 100 নেকি। আলহামদুলিল্লাহ, এ বাক্যের মধ্যে আরো 10টা অক্ষর আছে। একবার পড়বেন তো আপনার আমলনামার মধ্যে আরো 100। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এ বাক্যের মধ্যে 15টা বর্ণ আছে। একবার পড়বেন তো আপনার আমলনামার মধ্যে 150 নেকি জড়ো হয়ে যাবে। আল্লাহু আকবার, আর যে এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যেও 10টা বর্ণ আছে। একবার পড়বেন তো আপনার আমলনামার মধ্যে আরো 100 নেকি। আরো বহু ধরনের জিকির আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টা জিকিরও আমরা করতে পারি। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, পয়গম্বর বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। 2টা কালিমা এমন আছে যে 2টা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ওজনদার।
সে দুইটা কালিমা কি? বলে সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমরা এই জিকিরগুলো কি করতে পারি? বেশি বেশি করতে পারি। পয়গম্বর বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন তার এই জবানের মাধ্যমে ভালো কিছু বলে, যদি তা না পারে মিনিমাম যেন চুপ থাকে। অপর এক হাদিসের মধ্যে আছে মান সামাতা নাজান, যে চুপ রইল সে মুক্তি পেয়ে গেল। তাহলে আমরা জবান কিভাবে কি করতে পারি? সঠিকভাবে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন, জবানের মাধ্যমে কি অপব্যবহারগুলো হয়, কি গুনাহগুলো হয়? জবানের মাধ্যমে এক নম্বর যে গুনাহটা আমার মাধ্যমে হয় সেটা হলো গালি দেওয়া। কি দেওয়া? আজকে আমাদের সমাজে গালি দেওয়াটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়ে গেছে। কে কাকে কয়টা বেশি গালি দিতে পারলো, যে বেশি গালি দিতে পারে মনে করে আমি একটা কিছু হয়ে গেল। বলে না, তুমি কিছু হও নাই, বরং তুমি নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলাম। পয়গম্বর বলেন সাবুল মুসলিমি কাল মুশরিফি আলাল হালাকা, মুসলমানকে গালি দেনেওয়ালা সে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। মুসলমানকে গালি দেওয়া এটা পাপ। পয়গম্বর বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ, মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপাচার, গুনাহ। আর মুসলমানকে হত্যা করা এটা হলো কি? কুফরি। কি? কুফরি। পয়গম্বর তো বলছেন মুসলমানকে গালি দেওয়া পাপাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন কোনো কাফের বেঈমানকেও গালি দিবা না। আল্লাহ বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যারা আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত বন্দেগী করে, মানে কাফের বেঈমান, তাদেরকেও গালি দিও না। আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ তারা তো আপনাকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তো না বুঝে শত্রুতা বশত আমি আল্লাহকে গালি দেয়, তাই বলে তোমরাও তাদেরকে গালি দিতে যেও না। তাহলে গালি দেওয়া যাবে না। হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে গেছেন। যাওয়ার পর বলেন পয়গম্বর আমাকে কিছু নসিহা পেশ করেন। পয়গম্বর বলেন এরে জাবির তুমি কোনোদিন কাউকে গালি দিবা না। সাহাবী বলেন যেদিন থেকে পয়গম্বর আমাকে নসিহত করেছেন সেদিন থেকে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখি গরু ছাগলকেও গালি দেয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং পয়গম্বর একসাথে বসা, এমন সময় এক ইহুদি আসছে, আয়েশা ইচ্ছে মতো আমি আবু বকরকে গালি দিতেছি। আমি চুপ করে রইলাম। আমার চুপ করার উপর খুশি হইয়া পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও তো একজন মানুষ, যখন সে অতিরঞ্জন করছিল দু চারটা জবাব আমিও দিয়ে দিলাম। জবাব দিতে দেরি রাসূলের চেহারাটা রাগে লাল হতে দেরি হয় নাই। এক মুহূর্ত রাসূল সেখানে থাকে নাই, সোজা সোজা হাঁটা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের পথ আটকাইলাম, আটকায়া বললাম পয়গম্বর এতক্ষণ পর্যন্ত ইহুদি আমাকে গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, যখনই আমি দুই চারটা জবাব দিয়ে দিলাম তখন আপনি চলে আসলেন, কারণ কি? পয়গম্বর বলেন এরা আবু বকর যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা তোমার পক্ষ হইয়া একজন ফেরেশতা ওই ইহুদির মোকাবেলা করতেছিল, যখনই তুমি জবাব দেওয়া শুরু করছো ফেরেশতা চলে গেছে, মাঝখানে শয়তান চলে আসছে। আর যেখানে শয়তান থাকে সেখানে আমি পয়গম্বর থাকি না। কি বুঝলাম? গালি দেওয়া এটা হলো ইহুদিদের কালচার, ইহুদের অভ্যাস, শয়তানের আদর্শ। আর গালি সয়ে নেওয়া এটা হলো রাসূলের আদর্শ, রাসূলের সাহাবাদের কি আদর্শ। জবানের মাধ্যমে আরেকটা যে গুনাহ হয় সেটা হলো মিথ্যা। কি? মিথ্যা। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা উতুমিনা খান, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আর যারা মুনাফিক, খালেস মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, মুনাফিক যারা তাদের ঠিকানা হলো জাহান্নামের একেবারে তলদেশ। অতএব এই জবানের মাধ্যমে যে অপব্যবহারগুলো, এই অপব্যবহারগুলো থেকে আমরা আমাদের জবানকে বাঁচাবো ইনশাআল্লাহ।
আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আমরা জান্নাতে যেতে পারবো।